আজকে আমি তোমাদেরকে একটি মা দুর্গার ছবি স্টেপ বাই স্টেপ এঁকে দেখাবো খুব সহজ পদ্ধতিতে। তোমরা আঁকাটা প্রথম থেকে পুরোটা দেখে নাও, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। আর আমার আঁকাটা তোমাদের ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। ছবিটা আঁকবার আগে প্রথমে মার্জিন টেনে নিলাম। এরপরে আমি প্রথমে মা দুর্গার মুখটা এঁকে নিচ্ছি। এরকমভাবে একটা দাগ টানলাম। তারপরে এখানটা একটু ছেড়ে এখানটায় আরেকটা দাগ টেনে দিলাম। এরপরে এখানটাতে একটা দাগ টানতে হবে। তারপরে এখানটা একটু সামান্য ছেড়ে এখানে আরেকটা দাগ টেনে দিলাম। এরপরে এখানটা আবার একটু ছেড়ে দিয়ে আরেকটা দাগ টেনে দিচ্ছি। দাগটা টেনে দিলাম। এরপরে এখানটা এতটা ছেড়ে আরেকটা দাগ টানতে হবে। তারপরে আবার একটু ছেড়ে দিয়ে আরেকটা দাগ টেনে দিচ্ছি। দাগগুলো টানা হয়ে গিয়েছে। এরপরে মা দুর্গার প্রথমে ভুরুটা এঁকে নিচ্ছি। ভুরুটা এখান থেকে এরকম গোল করে তুলে এরকম নামাতে হবে। ঠিক একই রকমভাবে এখানটাও গোল করে তুলে নামাতে হবে। তারপরে এখানটা একটু এরকম দাগ টেনে দিয়ে আবার এখানটাকে গোল করে তুলে নামিয়ে দিচ্ছি। এই দাগটা বের করানো চলবে না, এই দাগটার ভিতরেই ভুরুটা হবে। ঠিক একই রকমভাবে এই দিকটাও করে দিলাম। ভুরুটা আঁকা হয়ে গিয়েছে। এরপরে নাকটা আঁকতে হবে। নাকটা এখান থেকে এতটা হবে। প্রথমে এখানটা এরকম হালকা বাঁকিয়ে এরকমভাবে নামিয়ে দিলাম। তারপরে এখানটাও হালকা বাঁকিয়ে এরকম নামিয়ে দিলাম। এরপরে এখানটা গোল করলাম। তারপরে নাকের ধারগুলো করে দিচ্ছি। নাকটা আঁকা হয়ে গিয়েছে। এরপরে চোখটা করতে হবে এই দাগটার উপরে। এই দাগটা থেকে চোখটা করছি, এরকমভাবে এনে দাগটা ঠেকে দিলাম। আবার এখান থেকে এইভাবে নিয়ে উপরের দিকে তুলে দাগটা ঠেকালাম। তারপরে চোখের ভিতরটা করে দিচ্ছি আর এখানে এরকম গোল করলাম চোখের ভিতরে গোলটা। এরপরে এখানেও আরেকটা চোখ করে দিচ্ছি একই রকমভাবে। চোখগুলো আঁকা হয়ে গিয়েছে। এরপরে ঠোঁটটা আঁকতে হবে। ঠোঁটটা আমি এখান থেকে করে নিচ্ছি। প্রথমে এখানটাকে এরকম করে একটু তুলে নামিয়ে দিলাম। আর এখানটাকে উপর দিকে একটু তুলে এরকম নামিয়ে দিলাম। তারপরে ঠোঁটের এখানটা এরকমভাবে দাগটা টানলাম। আর ঠোঁটের নিচটাকে এরকম গোল করে তুলে দিলাম। ঠোঁটটা আঁকা হয়ে গিয়েছে। এরপরে কপালে একটা টিক করে দিচ্ছি। আর এইখানটাতে একটা চাঁদ করে দিচ্ছি। চাঁদটাও করা হয়ে গিয়েছে। এরপরে কপালে একটা চোখ করে দিচ্ছি, কপালের চোখটা। এরপরে মা দুর্গার নাকে একটা নথ করতে হবে। নথটা প্রথমে এরকম গোল করলাম। গোলটা করার পরে এখানটা একটু মুছে দিয়ে তারপরে এখানটায় ছোটো ছোটো করে 3টা গোল করে দিচ্ছি। আর এইখানটাতে এরকম ডিজাইন করে দিচ্ছি। এরপরে এই দাগগুলো মুছে দিচ্ছি। মা দুর্গার চোখ নাক মুখ আঁকা হয়ে গিয়েছে। এরপরে এই দাগগুলো মুছছি। প্রথমে যে দাগগুলো টেনেছিলাম এরকম দাগ টেনে মা দুর্গার মুখটা আঁকলে অনেকটা সহজ মনে হবে আঁকাটা। দাগগুলো একটু ভালো করে মুছে দিতে হবে। দাগগুলো মুছা হয়ে গিয়েছে। এরপরে এখানটাতে একটু মাটি করে দিচ্ছি। মাটিটা এরকম একটু ঢেউ খেলানো করছি। মাটিটা করার পরে এখানটাতে এরকম ঘাস করতে হবে। এর কাশফুলের গাছগুলো এরকম ঘাসের মতন করে দিতে হবে। তারপরে কাশফুলগুলো করতে হবে। এই পাশের ঘাসগুলো করা হয়ে গিয়েছে। এরপরে এই পাশটায় ঘাস করে দিচ্ছি ঠিক একই রকমভাবে। এই পাশেরগুলো করা হয়ে গিয়েছে। আর এখানটা একটু মুছে ঠিক করে দিচ্ছি। এখানটা একটু ছোটো হয়ে গিয়েছিলো তাই একটু বড় করে দিলাম। এরপরে আমি কাশফুলগুলো করে দিচ্ছি। প্রথমে ডাঁটিটা করলাম, তারপরে কাশফুলটা করছি। কাশফুলটা এরকম ছোটো ছোটো করে দাগ টানতে হবে। দাগগুলো একটু কাছে কাছে করতে হবে। আর ফুলটা এরকম লম্বা করতে হবে। ঠিক একই রকমভাবে সব ফুলগুলো করে দিচ্ছি। প্রথমে ডাঁটিটা করছি, তারপরে কাশফুলটা। অনেকগুলো কাশফুল করে নিতে হবে। এই দিকের কাশফুলগুলো করা হয়ে গিয়েছে। এরপরে এই পাশেও কিছু কাশফুল করে দিচ্ছি।
কাশফুলগুলো করা হয়ে গিয়েছে। এরপরে আকাশটাতে একটু মেঘ করতে হবে, এরকম গোল গোল করে মেঘগুলো করে দিচ্ছি। এখানটাতেও একটা মেঘ করছি, আর এখানটাতেও একটা মেঘ করছি। এরপরে এই নিচটাতেও একটা মেঘ করে দিচ্ছি। এরকম অনেকগুলো মেঘ করতে হবে। মেঘগুলো করা হয়ে গিয়েছে। এরপরে আমি কালারটা করছি। প্রথমে আকাশের উপরটাতে আকাশি কালারটা একটু ডিপ ডিপ করে দিচ্ছি। এরপরে আকাশি কালারটাকে একটু হালকা হালকা করে ঘষে দিতে হবে, তাই একটু হালকা করে ঘষে দিলাম। এরপরে আমি এখানটাতে একটু সাদা কালারটা দিয়ে দিচ্ছি। সাদা কালারটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে মেঘগুলো কালার করতে হবে। প্রথমে মেঘটা একটু নীল কালারটা দিচ্ছি, তারপর নীল কালারটাকে একটু হালকা করে টেনে দিচ্ছি। নীল কালারটাকে হালকা করে টানার পরে এখানটাতে একটু আকাশি কালারটা দিচ্ছি, তারপরে আকাশিটাকেও হালকা করে টানছি। তারপরে একটু সাদা কালারটা দিতে হবে, তাই সাদা কালারটাও দিয়ে দিচ্ছি। এরপরে এখানগুলোতে আকাশি কালারটাকে আরেকটু ভালো করে টেনে দিচ্ছি। একটু হালকা হালকা করে টেনে দিলাম, তারপরে সাদা কালারটা আরেকটু ভালো করে দিয়ে দিচ্ছি। এরপরে নিচের মেঘগুলো কালার করে দিতে হবে, তাই নিচের মেঘগুলো একই রকম করে নিচ্ছি। প্রথমে নীল কালারটা দিচ্ছি, তারপরে ওটাকে একটু হালকা করে টানছি। হালকা করে টানা হয়ে গিয়েছে। এরপরে একটু আকাশি কালারটা দিচ্ছি, তারপরে আকাশিটাকেও হালকা করে টেনে দিয়ে সাদা কালারটা দিতে হবে। আকাশি কালারটা হালকা করে টানা হয়ে গিয়েছে। এরপরে আমি সাদা কালারটা দিয়ে দিচ্ছি। সাদা কালারটা দিয়ে দিলাম। এরপরে আকাশি কালারটাকে আরও একটু ভালো করে টেনে দিচ্ছি হালকা হালকা করে। তারপরে সাদা কালারটাকে আবার একটু ভালো করে দিয়ে দিতে হবে, তাই আরেকটু দিয়ে দিচ্ছি ভালো করে। এরপরে কালারটাকে একটু আঙুলে করে ঘষে মিশ খাইয়ে দিচ্ছি। একটু আঙুলে করে কালারটাকে ঘষে মিশ খাওয়ালে ছবিটা দেখতে অনেকটা সুন্দর লাগবে। আকাশের কালারটা মিশ খাওয়ানো হয়ে গিয়েছে। এরপরে মা দুর্গার চোখটা কালার করছি। চোখের দুপাশে একটু করে কমলা দিয়ে মাঝখানটায় হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে কপালের টিকটায় লাল দিয়ে দিলাম, আর ঠোঁটটাতেও লাল কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে নাকের নথটাতে কমলা কালারটা দিচ্ছি, আর নথের এই সামনেটাতে একটু হলুদ কালারটা দিচ্ছি। আর কপালে চাঁদটা সাদা কালার দিলাম, আর কপালের চোখের এই ধারটাতে খয়েরি কালারটা দিলাম। এরপরে গ্লাস মার্কিনে করে ভুরুগুলোকে কালো করে দিচ্ছি। ভুরুগুলো কালো করা হয়ে গিয়েছে। এরপরে কপালের চোখের এই ধারটাতে একটু গ্লাস মার্কিনটা বুলিয়ে দিচ্ছি। তারপরে কপালের চোখের এই গোলটাকেও কালো করে দিলাম। এরপরে এই চোখগুলোর এই গোলগুলোকেও কালো করে দিচ্ছি, চোখের এই ভিতরগুলো। তারপরে চোখের এই ধারগুলোতেও গ্লাস মার্কিনটা একটু সরু সরু করে বুলিয়ে দিচ্ছি। আর নাকটাতে ঠোঁটটাতেও বুলিয়ে দিচ্ছি। আর নাকের এই নোলকটাতেও একটু গ্লাস মার্কিনটা বুলিয়ে দিচ্ছি। এরপরে আমি কাশফুলগুলো কালার করে দিচ্ছি। কাশফুলগুলোতে একটু করে ধূসর কালারটা দিচ্ছি, তার উপরে সাদা কালারটা দিতে হবে। ধূসর কালারটা ডিপ ডিপ করে দিচ্ছি না, একটু হালকা হালকা করে দিয়ে দিলাম। এরপরে সাদা কালারটাকে ডিপ ডিপ করে দিয়ে দিচ্ছি। কাশফুলগুলো কালার করা হয়ে গিয়েছে। এরপরে এরপরে কাশফুলের এই গাছগুলো কালার করে দিচ্ছি, যেগুলো ঘাসের মতন করেছিলাম সেইগুলো। প্রথমে একটু ডিপ সবুজ দিচ্ছি, ডিপ সবুজটা একটু হালকা করে টেনে দিলাম। এরপরে হালকা সবুজ দিচ্ছি,
তারপরে হালকা সবুজটাকে একটু করে টেনে দিয়ে ডগগুলোতে একটু করে হলুদ কালারটা দিতে হবে। এরপরে আমি একটু করে হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। হলুদ কালারটা দেওয়া হয়ে গিয়েছে, একটু আঙুলে করে কালারটা ঘষে দিলাম। এরপরে মাটিটা কালার করে নিতে হবে। মাটিটার এই ধারগুলোতে কমলা কালারটা দিচ্ছি। তারপরে কমলাটাকে একটু হালকা হালকা করে টেনে দিচ্ছি, হালকা করে টেনে দিলাম। এরপরে এই ধারটাতে একটু কমলা কালারটা দিয়ে এটাকেও একটু হালকা করে টেনে দিচ্ছি, আর এই ধারটাতেও একটু কমলা কালারটা দিয়ে এটাকেও একটু হালকা করে টেনে দিচ্ছি। এরপরে আমি এখানটা পুরোটাই হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। হলুদ কালারটা দিয়ে দিলাম। এরপরে ধারগুলোতে কমলা কালারটাকে আর একটু ভালো করে টেনে দিলাম। তারপরে হলুদ কালারটাকে আবার একটু ভালো করে দিয়ে দিলাম। এরপরে একটু আঙুলে করে ঘষে মিক্স খাইয়ে দিলাম। কালারটা হয়ে গিয়েছে। এরপরে আমি গ্লাস মার্কিনটা বুলিয়ে দিচ্ছি। এই ঘাসগুলোতে গ্লাস মার্কিনটা বুলাচ্ছি, কাশফুলের গাছগুলোতে। আর কাশফুলের ডাঁটিগুলোতে একটু হালকা সবুজটাকে সরু সরু করে দিয়ে দিচ্ছি। এরপরে এই ঘাসগুলোতে গ্লাস মার্কিনটা বুলিয়ে দিচ্ছি। আর মাটিটাতেও গ্লাস মার্কিনটা বুলাচ্ছি। মাটিটায় বুলানো হয়ে গিয়েছে। এরপরে কাশফুলগুলোতে গ্লাস মার্কিনটা বুলাচ্ছি না, কাশফুলগুলোতে লেডটা বুলাচ্ছি। কাশফুলগুলোতে লেডটা বুলানো হয়ে গিয়েছে। এরপরে মার্জিনটাতেও একটু গ্লাস মার্কিনটা বুলিয়ে দিচ্ছি। ছবিটা কমপ্লিট হয়ে গিয়েছে।